আসসালামু আলাইকুম। যারা আমাদের জীবনের গল্পটি শুনতে এসেছেন, জীবন গল্প শুনতে জয়েন হয়েছেন, প্লিজ দয়া করে সবাই শেষ পর্যন্ত ঘটনাটি শুনে যাবেন। শেষ পর্যন্ত না শুনলে ঘটনার কিছুই বোঝা যায় না। আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, প্লিজ শেষ পর্যন্ত শুনে যাবেন। তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি লাবিব। আমার জীবন কেমন হয়ে গেল? ঘুমাতে গেলে তীব্র মন খারাপ নিয়ে ঘুমাই। ঘুম থেকে উঠলে এক আকাশ পরিমাণ আক্ষেপ নিয়ে ঘুম থেকে উঠি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, খুব বাজেভাবে ভালোবাসি। আমার আর ওর বাসা পটুয়াখালী বাউফলে। ওর নাম ছিল জান্নাত। আজ থেকে ৫ বছর আগে ওর সাথে পরিচয় হয়। ওই পরিচয় থেকেই আমাদের প্রেম ভালোবাসা হয়। আমি সিরিয়াস ছিলাম না, কিন্তু ওর কেয়ারনেস ভালোবাসাতে আমি ওরে খুব বাজেভাবে ভালোবেসে ফেলি। আমাদের ঘুরতে যাওয়া, সারা রাত কথা বলা, ঘুরতে গেলে ওর হাত ধরতাম, ওরে শক্ত করে জড়িয়ে ধরতাম। জানেন, আমার অনেক কষ্ট হালকা হতো তখন। আমার সামনেও কান্না করতো, অনেক বলতো, লাবিব কিছু একটা করো। লাস্ট ডিসেম্বরে আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে। রাতে এসে আমাকে জড়ায় ধরে বলে, লাবিব আমাকে ছাইরা যেও না। ৫ বছরে আমাদের প্রতিটা জায়গায় ওর স্মৃতি আছে। একদিন আম্মুর সাথে দেখা করতে আনলাম। আম্মু না বুঝে ওর খালাকে বলল, ওর তো জব নেই, জব হোক তারপর আমি দেখতেছি, বা আম্মু এটার উল্টোও বোঝাতে পারে। জানুয়ারি ১ তারিখে থেকে আমাকে ব্লক করে দেয় সব কিছু থেকে। আমাকে বাজেভাবে অপমান করে। একদিন শুনি ওরে দেখতে আসছে ছেলেপক্ষ। আমি অনেকটা ভেঙে পড়ি। আমি ওর পরিবারকে জানাই সঠিক মাধ্যমে, কিন্তু তারা না বলে দেয়। আম্মু ওরে কল দিয়ে বলে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। ৫ বছর লং টাইম। তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকলে বাসা থেকে বের হও, আমি তোমাকে নিয়ে আসি। আম্মুর মুখের উপর ও না করে দিল। আমি কোনো অপশন না পেয়ে ওর মামাকে মেসেজ দেই, মামা আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি আমার জীবনে এত মাধুর্য দিয়ে ওর মামার সাথে বুঝাইয়া বললাম। ওর মামা আমাকে সান্ত্বনা দিয়ে ওইদিকে বাসায় উল্টো বলে উল্টো বুঝায় দিয়েছে। দেখেন মানুষ এর বিবেক কী। তারপরে আমি আম্মুকে দিয়ে আবার ওই ফ্যামিলিকে বুঝাই। হঠাৎ মেয়ে আমার ভাইকে বলে, আমার আব্বু আম্মু যদি ওর কাছে আমাকে দেয় আমি ওর কাছে যাব না। তারপরে আমি আম্মুকে দিয়ে আবার ওর ফ্যামিলিকে বুঝাই। হঠাৎ মেয়ে আমার ভাইকে বলে, আমার আম্মু যদি ওর কাছে আমাকে দেয় আমি ওর কাছে যাব না। আমার আম্মুকে বাজেভাবে অপমান করে, আমি নাকি ওরে খারাপ বানাইছি। ইভেন ও আমার ভাইয়ের সাথে আমাকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করে। বিলিভ মি, আমি একটুও ওরে নিয়ে বাজে মন্তব্য করিনি। আমাকে বাজেভাবে অপমান, অপদস্থ, তীব্র অপবাদ দিয়ে চলে গেল। কিভাবে পারলো ৫টা বছরের সব ভুলে যেতে? মানুষ কি বিবেক নেই? ৫ রমজান ওর কাকা আমাকে বলে ওরে রিং পরিয়েছে। আমি শুনে আর নেই। জানেন এর থেকে বড় কষ্ট দুনিয়াতে আর নেই। আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতে কাউকে না জানি ফেলে। হাসিমুখে ওরে ঋণ পড়ে নিল, একটুও বুক কাঁপল না ওর। আমাদের রিলেশন ছিল ওপেন, সবাই জানতো। ছেলের বন্ধু আমাকে বাসার সামনে থেকে একটা রুমে নিয়ে যায়। আমিও গেলাম। গিয়ে জিজ্ঞেস করে আমিও সত্যিটা বলি। তারপরে আমাকে বাজেভাবে ব্ল্যাকমেইল করতে থাকে, হুমকি দিতে থাকে। আমি ওর হাত ধরা ছবি দেই। আমি কোনোভাবে রুম থেকে বের হয়ে একলা ছেড়ে চলে আসি দূরে। জানেন, আমাকে ওর পরিবার কল দিয়ে থ্রেট দিল, অপমান করলো, আম্মুকে থ্রেট করলো ওর আম্মুর মামা। ইভেন ওর মামা আমাকে বলে, তুমি কি কাজটা ঠিক করলা? আমাকে বলে সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। তাহলে আমার ৫ বছরের সংসার তারা তছনছ করে দিল, সেটা কিছু না। সেও আমাকে থ্রেট দিল, ঘুরায় পেঁচায় আমি সব মাথা পেতে নিলাম। আমার সাথে বিয়ে দেয়নি, আমার জব নেই। আমি ওর মামাকে বলছি এই কারণে আমার সাথে দিবে না। আমি নিজের কাছে লজ্জিত, বিবেকের কাছে লজ্জিত, আমার পরিবার এবং পরিবারের কাছে লজ্জিত। আমার কষ্ট এই, আমাকে এত দূর আনলা, আমাকে ভালোবাসলা, ভালোবাসা শিখাইলা, শেষ বেলায় এসে আমাকে বাজেভাবে অপবাদ দিয়ে চলে গেলা। সবথেকে বড় কষ্ট কি জানেন? লাস্ট ৩ মাসে আমাকে ফ্যামিলি রাজি করতে বলে ওই ছেলের সাথে কথা বলে
আমাকে ব্লক দেওয়ার পর থেকে ওই সুন্দর একটা নাটক সাজায়, কিন্তু শেষে ধরা খেয়ে যায়। সবাই পারলেও ও কেমনে পারলো? টাকার কাছে সব শেষ। আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ওরে চাইলাম, কত কি করলাম, সব ওর জন্য। কিন্তু আমি ভুল ছিলাম, আমি অন্ধের শহরে আয়না বিক্রি করতে গিয়েছিলাম। আমার জন্য সবাই একটু দোয়া করবেন মন থেকে। আমি সাজিয়ে লিখতে পারলাম না, আরও অনেক কিছুই লেখার বাকি ছিল। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে, জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।